রাজধানীতে কাটেনি জ্বালানি তেলের সংকট। তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই সরকারের পক্ষ থেকে এমন দাবি করা হলেও বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। রাজধানীর ফিলিং স্টেশনগুলোয় চরম ভোগান্তি তৈরি হয়েছে। কোথাও তেল সরবরাহ বন্ধ, কোথাও সীমিত বিক্রি, আবার বন্ধ পাম্পের সামনেও গাড়ি নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যানবাহন চালকদের। একাধিক পাম্প ঘুরেও তেল না পাওয়ার অভিযোগ তাদের। কেউ কেউ গন্তব্যে পৌঁছাতে না পেরে মাঝপথে আটকা পড়েছেন। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ার অভিযোগ অনেকের। এতে কর্মজীবী মানুষের দৈনন্দিন কাজকর্মে বিঘ্ন ঘটছে। জ্বালানি তেলের সংকট নিয়ে আরো জানাতে রাজধানীর ফিলিং স্টেশন থেকে এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই রাজধানীর বিজয় সরণি এলাকায়, সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি এই মুহূর্তে আছেন বিজয় সরণিতে, সেখানে পাম্পের চিত্র কেমন দেখছেন? গ্রাহকরা কি বলছেন, তারা তেল পাচ্ছেন কিনা জানাবেন। তেল না পাওয়াতে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। বিশেষ করে আমি যে পাম্পটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ট্রাস্ট ফিলিং স্টেশন, এটা বিজয় সরণিতে। এছাড়াও রাজধানীর যে অন্যান্য পাম্পগুলো রয়েছে অধিকাংশ পাম্পই কিন্তু বন্ধ, এবং কি এই পাম্পটাও বন্ধ রয়েছে। এবং কি তারা সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে ডিপোতে গিয়েছে, আসলে তারা অনুমান করতে পারছেন আসলে কখন সেই ডিপো থেকে তেল আসবে। এর পরবর্তীতে দীর্ঘ অপেক্ষায় যারা চালকরা অপেক্ষা করছেন, সেই ভোগান্তির চিত্রটা যদি আমি একটু দেখাতে চাই, তারা আসলে হতাশ হয়েই বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরছেন। প্রত্যেকটা জায়গাতেই আসলে তারা বন্ধ পাচ্ছেন, সেটাকে একটা চরম ভোগান্তিতে পড়েছে। আপনাকে কয়টা পাম্প ঘুরে এখানে এসেছে? আমি ৭-৮টা পাম্প ঘুরে এখানে আসলাম। এসে এখন বলতেছে যে দুপুর ২টার পরে নাকি তেল দিবে তারা। আর অনেকে শুনতেছি যে ভোর ৫টা থেকে এসে এখানে বসে আছে। শুনছিলেন যে এখানে শুধু ভোর ৫টা নয়, আমরা দেখেছি বা একজনের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে আসলে গতকালকে থেকে তারা অপেক্ষা করছেন এখানে। আপনি কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমি আসছি হচ্ছে ৪:৩০-৫টার দিকে সকাল ভোরে। তারপরও এখনো মানে বলতেছে, একবার বলতেছে ১২টা, একবার বলতেছে ২টায়, ওনাদের কথা ঠিক নাই। এরপরে হচ্ছে যে উনি আমার পাশের জন্য আসছে হচ্ছে গতকালকে, এখানকার লোকে বলছে, আর সামনে আরো ২টা আছে, এটা হচ্ছে কালকে রাত্রে আসছে। তো এই অবস্থা, এইভাবে চললে তো আমাদের অবস্থা তো আর নাই, বুঝেন না। গতকালকে কখন এসেছেন বলেন তো, কতটা ভোগান্তি? আমি আজকে ভোর 5:30টায় আসছি। আমরা ভাবছি যে আমাদের দায়িত্বে যারা আছেন, মাননীয় যোগাযোগ মন্ত্রী বারবার বলতেছেন তেল আছে, কোনো সমস্যা নাই। বাস্তবে আসলেই তেল নাই, পাচ্ছি না, এটা ভুয়া কথা। তাদের লজ্জা শরম নাই, যারা সরকারের দায়িত্বে আছে আসলে এদের কোনো লজ্জা শরম নাই। এরা বলে এক কথা, বাস্তবে আর এক কথা। তারা আইসা দেখুক যে কয়টা পাম্প ঘুরে এখানে ঢাকা শহর মিনিমাম ৫-৬টা পাম্প ঘোরা হয়েছে ভোর রাতে, কিন্তু সব পাম্প বন্ধ, কোনো পাম্পে তেল নাই। এখন আমরা অপেক্ষা করতেছি, বলছে ২টায় তেল পাবো, আশা আছে। এখন জানি না আসলে পাবো কিনা। এতে কি আসলে কর্মক্ষেত্রে কি কোনো বিপাকে পড়তে হচ্ছে কিনা? কর্মক্ষেত্রে আমি যদি একটু আপনি কতক্ষণ ধরে আছেন? আমি এসেছি 6:30টার দিকে আর কি। 6:30 থেকে এখনো ওয়েট করতেছি। মালিক পক্ষ থেকে ওনারা আশ্বস্ত করছে যে নামাজের পর মানে 2টার দিকে থেকে হয়তো তেল দেওয়া শুরু করবে আর কি। কর্মক্ষেত্রে কি কোনো প্রভাব পড়ছে কিনা? কর্মক্ষেত্রে বাইক নিয়েই তো যাতায়াত করি, অফিসের জন্যই তো বাইক নেয়া। তো এখন হচ্ছে যে বাইকে যদি তেল না থাকে তাহলে অফিসে যাওয়া আসা করবো কি দিয়ে? লোকাল ট্রান্সপোর্ট দিয়ে তো আর সব জায়গায় হচ্ছে যে সবসময় দৌড়ানো যায় না। এই যে ঈদের ছুটি গেল, তারপরেও আসলে না, এইটাতে আমি মনে করি হচ্ছে যে প্রশাসনের ব্যর্থতা, তাদের হচ্ছে প্রপার ম্যানেজমেন্ট নাই। এইখানে হচ্ছে যে তাদের প্রপার ম্যানেজমেন্ট হয়ে যাওয়ার কথা, কারণ আপনার একটা বিশ্বে এত বড় একটা যুদ্ধ চলমান, তো তাদের উচিত ছিল যে এটা নিয়ে প্রপার ম্যানেজমেন্ট রাখা, যে হচ্ছে যে আমরা পরবর্তীতে ব্যবস্থাপনাগুলো কিভাবে নিয়ন্ত্রণ করব, কিন্তু তারা এটা করেনি। অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন ঈশিতা যে এখানে মূলত ভুক্তভোগী যারা চালক রয়েছেন তারা বলছেন যে কর্মযজ্ঞেও এর প্রভাব পড়ছে, এবং কি তারা এই সরকারি ছুটি শেষ হয়েছে বা ঈদের ছুটি 7 দিনের সেটা শেষ হয়েছে, আবারও ফিরে আসছে কর্মযোগে। সেই প্রেক্ষিতে আজকে যেহেতু সাপ্তাহিক ছুটি, তারপরেও আসলে কোনো পাম্পেই তেল পাচ্ছেন না। নানাভাবে তারা বিভ্রান্ত হচ্ছেন, ঘুরছেন, এমনকি বন্ধ পাচ্ছেন। অবশেষে তারা এই তেল পাম্প বন্ধ থাকার পরেও দীর্ঘ লাইন ধরে দীর্ঘ সময় অপেক্ষা করছেন। সেটা আসলে ভোগান্তির মাত্রা বাড়িয়েছে কয়েক গুণ। ঈশিতা, এই ছিল এখান থেকে সবশেষ।
আরিফ, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, আপনি শুনছিলেন আমাদের সহকর্মী রাজধানী থেকে তিনি জানাচ্ছিলেন এবং তিনি বললেন যে রাজধানীতে আসলে অনেকগুলো পাম্প বন্ধ এবং গ্রাহকরা আসলে তেল না পাওয়ার অভিযোগ করছেন। আপনি এই মুহূর্তে যে পাম্পে আছেন সেখানকার চিত্র কেমন দেখছেন জানাবেন। সেটা খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী বাংলাদেশের স্বাভাবিক সময়ে প্রতিদিন 1400 লিটার পেট্রোল, 1400 টন পেট্রোল এবং 1200 টন অকটেন এবং পাশাপাশি প্রায় 22,000 টন ডিজেলের প্রয়োজন হয়। যদিও যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এবং প্যানিক বাইংয়ের কারণে সে চাহিদা কয়েক গুণ বেড়েছে এবং পেট্রোল পাম্পগুলোতে এখন যে অবস্থা সেখানে দেখেছি যে আমরা সকাল থেকে রূপাতলী কিংবা নতুল্লাবাদে যে বরিশালের পেট্রোল পাম্প রয়েছে সেখানে তেল সংকট রয়েছে, অনেক স্থানে তেল দিচ্ছে না। এখানেও এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি তেল দেওয়ার যে কার্যক্রম সেটি। এবং আপনাকে জানিয়ে রাখি, যদিও খনিজ সম্পদ বিভাগ বলছে দেশে এই মুহূর্তে প্রায় 1,75,000 টন ডিজেল মজুদ রয়েছে, পাশাপাশি পেট্রোল এবং অকটেনের মজুদ রয়েছে 26,000 টন। তো তারপরেও কিন্তু এই যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু কোনো তেলের দেখা মিলছে না। যারা আসছেন তারাও কিন্তু তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। আমি এখানে একজনের সাথে কথা বলবো। আপনি তেল নিতে এসেছেন, অন্য পাম্পের অবস্থা কি আর এখানে কি বলছে? না, আসলে আমি এই পাম্পে আসছি, বাসা থেকে বেরোছি তো, এখন এসে দেখি তেল নেই। তেল নাই এখন তো লোক দেখছি না, এই যে অফ স্টপ। এখানে যার সাথে কথা বলছিলাম তিনি তেল পাচ্ছেন না। এবার আমি একটি বাস, এখানে যাত্রীবাহী বাস রয়েছে যে বাসটি এখানে তেল সরবরাহ করতে এসেছে। আমি এখন এখানে যারা আছে তাদের সাথে কথা বলবো। আচ্ছা, এই যে বাস, আপনারা অন্য পাম্পে কি দেখছেন, এখানে কি বলছে? স্যার এখানে বলছে তেল নাই, তেল দিব না, আমাদের তেল আসে নাই, তেল আসলে তোমাদের দিব। আমাদের যে পাম্পে যে আমাদের 20-30 রুপে তেল দেয় না স্যার কোনো পাম্পে। এই তেল দিয়ে আমার গাড়ি, এই গাড়িটা চট্টগ্রাম যাবে স্যার, পাহাড় গাড়িটা চট্টগ্রাম যাবে স্যার, গাড়িটা বড় যাত্রী আমার স্যার, মেয়ে ছেলে সব স্যার। এটা পাহাড়তলি থেকে আসছে স্যার। চট্টগ্রামমুখী একটি বাস, চট্টগ্রামগামী একটি বাস, সেটিও তেল পাচ্ছে না। এবং এই বিভাগের অন্যান্য জেলার যদি চিত্র আপনাকে বলি, আমাদের সহকর্মীদের মাধ্যমে যে তথ্যটি পেয়েছি, বিশেষ করে বরগুনায় চরম প্রকট হচ্ছে তেলের সংকট। সেখানে যে সমুদ্রগামী ট্রলার রয়েছে সেখানে কিন্তু তেল পাচ্ছে না এবং সামুদ্রিক মাছ শিকার করতে তারা যেতে পারছেন না বলে আমাদের জানিয়েছেন। পাশাপাশি বলছেন যে প্রতি ব্যারেল যেখানে 18,000 টাকা দরে বিক্রি হতো সেখানে কিন্তু এখন তাদের প্রতি ব্যারেলে গুনতে হচ্ছে 22 থেকে 25,000 টাকা। পাশাপাশি একেবারে প্রান্তিক পর্যায়ে যে দোকানগুলো রয়েছে যেখানে বোতলে করে তেল পাওয়া যেত সেই স্থানগুলোতেও তেল পাওয়া যাচ্ছে না। এবং ভোলার তথ্য আপনাকে জানিয়ে রাখি, যদি ভোলায় সেই বোতলে করে তেল প্রতি লিটার 150 থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে, মানে একটা সিন্ডিকেট গড়ে উঠেছে তেলের বেচাকেনা ঘিরে। এবং যদিও সরকার বলছে যদি হিসেব করে তেল খরচ করা হয় তাহলে কিন্তু দেশে তেলের যে মজুদ সেটি স্বাভাবিক থাকে। এবং এই মুহূর্তেই তেলের দাম বাড়ছে না, কেননা মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার একটি সংকট রয়েছে। তো সবাইকে আহ্বান করছেন সরকার যেখানে হিসাব করে প্যানিক বাইং এর মধ্যে না থেকে হিসাব করে তেল খরচ করতে, সেখানে সেটি করা উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতটুকু ছিল বরিশাল। জিয়াদ, আপনাকে ধন্যবাদ।